সোমবার সকালে রাজনৈতিক উত্তেজনা দক্ষিণ চব্বিশ পরগনার সাগর বিধানসভা কেন্দ্রে। গঙ্গাসাগরের পবিত্র কপিলমুনি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এই সফরকে ঘিরে সকাল থেকে ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা। মন্দির চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা, পাশাপাশি ছিল উৎসাহী সাধারণ মানুষের উপস্থিতিও। পুজোর মন্দির প্রাঙ্গণে সময় কাটান অমিত শাহ। সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের অভাব অভিযোগ শুনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এদিন অমিত শাহের সঙ্গে উপস্থিত ছিলেন সাগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমন্ত মণ্ডল। তিনিও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্দিরে পুজো দেন। সুমন্ত মণ্ডল বলেন, ৪ মে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হবে। তার প্রথম পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। দ্বিতীয় পরীক্ষার মুখোমুখি হতে চলেছি আমরা। মানুষের সমর্থন ও আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। পশ্চিমবঙ্গের ৪ মে নতুন সরকার গঠন হচ্ছে। তার প্রথম ধাপের পরীক্ষা হয়ে গেছে, আর দ্বিতীয় ধাপের পরীক্ষা খুব আসন্ন এবং আমাদের সরকার ঠিক পথে এগোচ্ছে। নতুন সরকার নতুন পথে সঠিকভাবে এগোচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্তা দিলেন? স্বরাষ্ট্রমন্ত্রী বার্তার কোনো অসুবিধা নেই। মানুষের যেভাবে আবেগ উচ্ছ্বাস আছে, 29শে এপ্রিল তার প্রতিফলনটা ঠিক ভালোভাবে ঘটবে।